দর্শক, সূরা নিসার 23 নম্বর আয়াতের মর্ম যদি না বুঝে থাকেন তাইলে সংক্ষেপে বলছি। এটি দীর্ঘ আয়াতের অংশবিশেষ। এই আয়াতে আল্লাহ কোন কোন নারীকে বিয়ে করা যায়, কোন নারীকে যায় না তার তালিকা দিয়েছেন। সেখানে তিনি যুক্ত করলেন তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা তোমাদের উপর হারাম করা হয়েছে। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মানে ঔরসজাত পুত্রের স্ত্রী হারাম অবশ্যই, কিন্তু পালক পুত্রবধূকে বিয়ে করা কোনো সমস্যাই না। তবে আগে যে মানুষ মনে করত পালক পুত্র বধূকেও বিয়ে করা যায় না, সেক্ষেত্রে নবীর আল্লাহ বলেন, তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আসলে কি আল্লাহ পরম দয়ালু? নিশ্চয়ই, তবে শুধু নবীর প্রতি, কারণ নবীর প্রয়োজনে আল্লাহ সব কিছু করেছেন। দর্শক, প্রসঙ্গত বলে রাখছি, সূরা নিসার এই আয়াতটি নাজিল হয়েছে আহজাবের 4 এবং 5 নং আয়াতের পরে জয়নবকে বিয়ে করার পথ ক্লিয়ার করতে, যেমনটা আপনারা তাফসিরে দেখলেন। কিন্তু সূরা নিসা কোরআনের ধারাবাহিকতায় 4 নম্বর সূরা, নাজিলের ক্রম হিসেবে এটি 92 নং সূরা। আর সূরা আহজাব বর্তমান কোরআনের ধারাবাহিকতায় 33 নং সূরা এবং নাজিলের ক্রম হিসেবে 90 নং সূরা। প্রশ্ন হলো, আয়াতগুলো এত ছিন্ন ভিন্ন কেন হলো? না আছে আয়াত নাজিলের ক্রমের হিসেব, আর না আছে সূরার ধারাবাহিকতার হিসেব। বিষয়ভিত্তিক ধারাবাহিকতাও নেই, অবতীর্ণের ধারাবাহিকতাও নেই, কিছুরই কোনো হিসেব নেই। এই কথাগুলো জানা এই জন্য জরুরি। অনেকেই প্রশ্ন করেন, আমি নাকি আগে পরের আয়াতে কি আছে সেটা না দেখিয়ে ভিডিও বানাই। এটা যে কি পরিমাণ মূর্খতা সুলভ কথা। দেখুন, আমার বিষয়ের সাথে সম্পর্কিত আয়াত হলে অবশ্যই আমি দেখাবো আগে পরে কি আছে। যদি সেটি অন্য টপিকের আয়াত হয় তাহলে কেন দেখাবো? এসব তারাই বলে যারা মনে করে কোরআনের সূরা আয়াতগুলো বিষয় ভিত্তিক সাজানো হয়েছে বা নাজিলের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। একদম না, এগুলো কিছুই নবী ঠিক করে দিয়ে যাননি। যাই হোক, আমরা দেখলাম নবীর পালক পুত্রবধূকে বিয়ের জন্য দুটো বাধার একটি নবী আয়াত নামে সফলভাবে সেরে ফেলেছেন। পালক পুত্র এখন আর পুত্র নয়, তারা এখন পালক পিতার উত্তরাধিকারীও নয়, তাদের স্ত্রীরা আপন পুত্রবধূর মতো নয় যে তাদের বিয়ে করা যাবে না, বরং পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা এখন সম্পূর্ণরূপে জায়েজ। দ্বিতীয় বাধা হলো জায়েদ ও জয়নবের তালাক। সেটিও হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটি আগে জেনেছেন। নবী জয়নবকে খোলামেলা পোশাকে দেখে মুগ্ধ হওয়ার পর থেকেই জায়েদ ও জয়নবের মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে জায়েদ তার স্ত্রী জয়নবকে তালাক দিতে বাধ্য হন। যদিও এখানে মুমিন, মুসলিম, ইসলামের ইতিহাসবিদরা ঘটনায় নানা রং মিশিয়ে বর্ণনা করেছেন এবং নবীর সম্মানের প্রতি সজাগ দৃষ্টি দিয়েই সেসব বলেছেন, কিন্তু এত সত্ত্বেও আমরা কিছু বর্ণনা পেয়ে যাই যা প্রকৃত ঘটনাকে স্পষ্ট করে দেয় আমাদের কাছে। রেসপন্স টু এন্টি ইসলামে ইবনে ইসাকের বর্ণনা উল্লেখ করা হয়েছে, আমি সেখান থেকেই শোনাচ্ছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার মাথার কাছে বসে তার সেবা করছিলেন। যখন তিনি অর্থাৎ জয়নব কিছু কাজ করতে বাইরে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তার মাথা নিচু করলেন এবং বললেন, সকল প্রশংসা তার, যিনি চোখ ও হৃদয়ের দিকে পরিবর্তন করেন। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে আপনার জন্য তালাক দিব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না। তারপর এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অর্থাৎ আহজাবের 37 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নবীর সাথে জয়নবের বিয়ে পড়ানোর কথা আছে, সেই আয়াতটি নাজিল করলো। দর্শক, যদিও এই বর্ণনাকে দুর্বল বলা হয়েছে, বর্ণনাতে একটু এদিক সেদিক আছে বলে, কিংবা এই বর্ণনার রাবীদেরকেও অনুপস্থিত বলে, বা এসব কথা নবীর সম্মানকে খাটো করে বলে ইত্যাদি কারণে, কিন্তু পুরো প্রেক্ষাপটটি বিচার করলে আমাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে আসলে কি ঘটেছিল। যায়েদ যখন জানতে পারলো নবীর বিখ্যাত বা কুখ্যাত পবিত্র দৃষ্টি তার স্ত্রীর উপর পড়েছে, তখন জায়েদের বোঝার বাকি ছিল না নবী তার বউকে বিয়ে করেই ছাড়বেন। এ কারণেই জায়েদ সাথে
সাথে বললেন বা পরে এসে নবীর কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি তাকে আপনার জন্য তালাক দিব? জায়েদের এই প্রশ্নেই বোঝা যায় নবীকে কেমন জানতেন নবীর পালক পুত্র জায়েদ। এক বর্ণনা অনুযায়ী নবী তখন চুপ ছিলেন, আরেক বর্ণনা অনুযায়ী নবী তাকে তালাক দিতে বারণ করেছিলেন। তালাক দিতে বারণ করলেও নবী যে খুব সাধু তা কিন্তু বলা যায় না। সেটি মুখের কথায় হতে পারে বা চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে, সেজন্য তাৎক্ষণিকভাবে তালাক না দেওয়ার কথা বলেছেন। কিন্তু জায়েদ তালাক দিলে নবী যে জয়নবকে বিয়ে করবেন এই আশাও ছিল নবীর মনে, আয়াতে সেটিই বলা হয়েছে। অতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস আল্লাহু হাক্কু আন তাখশা। আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী, এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। নবী তার মনে কি গোপন করছিলেন, চলুন আমার থেকে না শুনে তাফসিরে জাকারিয়া থেকেই শুনি। এর ব্যাখ্যা এই যে আপনি অন্তরে যে বিষয় গোপন রেখেছেন তা এই বাসনা যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নবকে তালাক দিলে পরে আপনি তাকে বিয়ে করবেন। এখনো তালাকের খবর নেই? আপনার মনে বিয়ের লাড্ডু ফুটেছে প্রিয় নবী? জায়েদকে তালাক দিতে হবে কেন? আরেকটা আয়াত নাজিল করে তো জয়নবকে কন্ট্রোল করতে পারতেন। বিয়েতে রাজি না হওয়ায় যেমন আয়াত নাজিল করে রাজি করিয়েছিলেন। যাই হোক, জায়েদ তালাক না দিয়েই বা করবেন কি? নবীর চরিত্র সম্পর্কে তো তার ভালোভাবেই জানা আছে। জায়েদ তালাক দেওয়ার পর জয়নব ইদ্যত পালন করলেন কি করলেন না সেটি নিয়ে নানান কিতাব ঘাটাঘাটি করলে একটু ঘোলাটেই লাগে। কোনো বর্ণনায় বোঝা যায় ইদ্যত পালনের সুযোগ না দিয়েই নবী বিয়ে করে ফেলেছেন, কিন্তু এটি তো কুরআনের আইনের সাথে সাংঘর্ষিক। ইদ্যত পালন না করেই বিয়ে করলে নবীর বিরুদ্ধে এই সমালোচনা হবে যে নবী নিজেই ইসলামের বিধান মানছেন না, তাই এটি হতে দেওয়া যায় না বলে অনেক মুফাসসির বা ইতিহাসবিদরা নবীর মান রক্ষা করেই বর্ণনা করেছে। ভেবে নিয়েছেন জয়নবের ইদ্যত পালনের পরই নবী বিয়ে করেছে, আমরাও সেটি মেনে নিলাম। তারপর কি হলো? নবী জায়েদকে দিয়েই বিয়ের প্রস্তাব পাঠালেন জয়নবের কাছে। কি হৃদয় বিদারক দৃশ্য! একজন স্বামীর কাছেই তার স্ত্রীকে বিয়ে করার জন্য এতদিনের পালিত বাবা বা শ্বশুর প্রস্তাব পাঠাচ্ছেন। চলুন তাফসির থেকে দেখি। তাফসির ইবনে কাসির মুজিবুর রহমান অনুদিত, খণ্ড 15, পৃষ্ঠা 805 থেকে 806। মুসনাদে আহমদে রয়েছে যে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইদ্যত পূর্ণ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে বললেন, তুমি যাও এবং তাকে আমার বিবাহের প্রস্তাব পৌঁছে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওই সময় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা মাখছিলেন। জায়েদের উপর তার শ্রেষ্ঠত্ব মর্যাদা এমন ভাবে ছেয়ে গেল যে সামনে থেকে তার সাথে কথা বলতে পারলেন না, বরং তিনি মুখ ফিরিয়ে বসে পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব শুনিয়ে দিলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে বললেন, থামুন, আমি আল্লাহ তাআলার নিকট সালাত আদায় অর্থাৎ ইস্তেখারা দ্বারা শুভাশুভ বিচার করে নেই। অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করলেন। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো এবং তাকে বলা হলো, ওয়া তারাং সাওয়াজনাকাহা, আমি তাকে তোমার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ করলাম। দেখলেন অবস্থা? নবীর আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল আয়াত নামানোর ক্ষেত্রে। জায়েদকে জয়নবের কাছে পাঠালো নবীর বিয়ের প্রস্তাব নিয়ে। কেন এই বিয়ে? বলা হয় আল্লাহ নাকি আদেশ করেছেন, অথচ ঘটনা উল্টো। আল্লাহর আদেশের আগেই নবী জায়েদকে পাঠিয়ে দিলেন বিয়ের প্রস্তাব দিয়ে। আরে প্রিয় নবী, আপনি আয়াতটা আগে নামিয়ে তারপর বিয়ের প্রস্তাব পাঠাতেন, তাহলেই তো সমালোচনা কম হতো। এই কারণেই আয়েশা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার উপর ওহীকৃত কিতাবুল্লাহর কোন আয়াত গোপন করতেন তাহলে অবশ্যই অতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি এই আয়াতটি গোপন করতেন। তাফসীর ইবনে কাসির মুজিবুর রহমান, পৃষ্ঠা 805। যাই হোক, সেই সুযোগ নেই। সাহাবারা এসব আল্লাহর পক্ষ থেকে মনে করে লিখে রাখতেন। নবী নিশ্চয়ই আফসোস করেছিলেন কেন তিনি আয়াত নামানোর আগেই বিয়ের প্রস্তাব পাঠাতে গেলেন। যাই হোক, সমালোচনার পর আয়াত নামালেন। সেই আয়াতে আল্লাহ নবীর সাথে জয়নবকে বিয়ের বন্ধনে আবদ্ধ করলেন। আগেও এই আয়াতের ব্যাখ্যা গেছে। বিয়ে তো হয়ে গেছে সাক্ষী, মোহর, কাবিন ছাড়া, এখন বাকি কেবল সহবাস। আমাদের প্রিয় নবীজির অবস্থা দেখুন, সরাসরি তাফসিরে ফিরে যাচ্ছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খবর না দিয়ে তার কক্ষে প্রবেশ করলেন। ওলিমার দাওয়াতে তিনি সাহাবীগণকে গোশত ও রুটি খাওয়ালেন। সব লোক খাওয়া দাওয়া শেষ করে চলে গেলেন। কতিপয় লোক সেখানে বসে থেকে খুশ গল্পে মশগুল হলো। প্রিয় নবীজির रहा नहीं जाता। এই কারণেই নবী অনুমতি না নিয়েই জয়নবের ঘরে ঢুকে গেলেন। কিছু করতে পারলেন না। দুষ্টবোকা সাহাবীরা নবীর সহবাসের গুরুত্ব না বুঝে জয়নবের ঘরে খাওয়া দাওয়ার পর বসে গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ল। এরপরই নবী পর্দার বিধান
এবং কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধের আয়াত নামিয়ে ইতর সাহাবীদের ঘরে বসে অন্যের সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে আড্ডা মেরে তাদের সহবাসের পথের বাধা দূর করে দিলেন। সামনে একটু পড়লেই আপনি পর্দা ও ঘরে অনুমতিবিহীন প্রবেশের আয়াত নাজিলের প্রেক্ষাপট পাবেন। এভাবেই আয়াতগুলো নবীজির নিজের নানা প্রয়োজনে নাজিল হতে থাকে। দর্শক, পালক পুত্রবধূকে নবীর পছন্দ হওয়ায় তাকে বিয়ে করে এই সহবাস পর্যন্ত আনতে, সামাজিক প্রতিবন্ধকতার দেয়াল ভাঙতে বেশ কষ্ট করতে হয়েছে নবীকে। আগে নিজের পালক পুত্রের নামে পরিবর্তন আনতে হয়েছে, পালক পুত্র আপন পুত্র নয় বলে আয়াত নামাতে হয়েছে, পালক পুত্র তার স্ত্রীকে তালাক দিলে শ্বশুর তাকে বিয়ে করতে পারবে মর্মেও আয়াত নাজিল করতে হয়েছে। মানুষের সমালোচনা কম ছিল না। এত স্ত্রী থাকবার পরেও পালক পুত্রবধূকে বিয়ের জন্য দত্তক প্রথাটি দূর করে দেওয়া হলো। বিয়ের এত শখ, এই সমালোচনা এড়াতেও সূরা আহজাবের 50 নং আয়াত নামাতে হয়েছে নবীকে। তিনি যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, যে নারী তাকে বিয়ে করতে চাইবে তাকেই তিনি বিয়ে করতে পারবেন বলে আয়াত নামানো হয়েছে। সূরা আহজাব 50 নং আয়াতটি দেখে নিতে পারেন। অবশেষে তিনি একজন সফল নবী জয়নবকে বিয়ে করেই ছাড়লেন। কিন্তু এই বিয়ের জন্য যে দত্তক প্রথাটি দূর করতে হলো, সেটি বিরাট সমস্যা হয়ে দেখা দিল সাহাবাদের মাঝে, সমাজে। দীর্ঘকাল ধরে চলে আসা দত্তক প্রথা হঠাৎ নবীর একটি বিয়ের প্রয়োজনে যখন দূর হলো, তখন যে সমস্যাগুলো দেখা দিল সেগুলোর মধ্যে অন্যতম হলো পালক সন্তানের সাথেও তাদের পালক পিতা মাতার পর্দা করার প্রয়োজন হয়ে গেল। কারণ এখন পালক পুত্র বা কন্যা হলেও তাদেরকে চাইলে তাদের পালক পিতামাতা বিয়ে করতে পারবেন। যৌন সম্পর্ক স্থাপন সম্ভব হয়ে গেল। আর যাদের সাথে যৌন সম্পর্ক বা বিয়ে জায়েজ, তাদের সাথে পর্দার বিধানও আছে। সবাই মেনে নিলেও কিছু ক্ষেত্রে দেখা দিল ব্যতিক্রম। চলুন হাদিসে চলে যায়। সহিহ মুসলিম হাদিস একাডেমি 3492 নং হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, সুহাইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আমি আবু হুযাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো তার হালিফ অর্থাৎ পোষ্যপুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে তাকে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ। আমর অর্থাৎ রাবি তার হাদিসে অতিরিক্ত বলেছেন, সালিম বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর ইবনু আবি ওমরের বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। দর্শক, হাদিসটি নিশ্চয়ই বুঝেছেন, না বুঝলে একটু ব্যাখ্যা করছি। সাহলা বিনতে সুহাইল একজন স্ত্রী, তার স্বামীর নাম আবু হুযাইফা। এদের দুজনের ঘরে পোষ্যপুত্র হিসেবে লালিত পালিত ও বড় হয়েছে সালিম নামের একজন, অর্থাৎ সালিম এই দম্পতির পালক পুত্র বা পোষ্যপুত্র। এতদিন তো সালিম এদের সন্তানের মতোই ছিলেন, পর্দার কিছু ছিল না এদের মাঝে। সালিমের মা ছিলেন সাহলা। কিন্তু নবী তো জয়নবকে বিয়ে করার জন্য দত্তক প্রথাটি উঠিয়ে দিলেন, বলে দিলেন দত্তক পুত্র আপন পুত্রের মতো নয়, তাদের বিয়ে শাদী করা যাবে। এখন তো সাহলা ও সালিম মা ছেলের মতো নেই, একে অপরের সাথে যৌন সম্পর্ক হতে পারে এই বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই কারণে সালিম যখন সাহলার সাথে পূর্বের ন্যায় মাতৃসুলভ আচরণ বা দেখা সাক্ষাৎ করতে লাগলো, এতে সাহলার স্বামী আবু হুযাইফা অসন্তুষ্ট হতে থাকলো। মানে সে সালিম ও সাহলার মাঝেও আবার কি না কি হয়ে যায় নবী ও জয়নবের মতো, এই চিন্তাই করতে লাগছিল হয়তো। এই সমস্যার সমাধান কল্পে সাহলা নবীর কাছে এসে ঘটনা খুলে বলল। নবী তখন এই জটিলতা দূর করার জন্য পরামর্শ দিলেন, সাহলা যেন তার বুকের দুধ সালেমকে পান করিয়ে দেয়। এতে সালেম তার দুধ ছেলে হয়ে যাবে, তখন বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে যাবে এবং সাহলার স্বামী আবু হুযাইফাও আর জেলাস হবে না। একটু অস্বাভাবিক লাগছে না? সালিমের মতো পাখা জোয়ান পুরুষটাকে সাহলা বুকের দুধ খাওয়াবে? জি, আমাদের প্রিয় নবীজির কাছে দৃষ্টিকটু না লাগলেও সব মানুষের কাছেই লাগবে, লেগেছিল সাহলার কাছেও। তাই সাহলা বললেন, আমি কেমন করে তাকে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ, মানে বয়স্ক হলেও তাকে বুকের দুধ পান করিয়ে দাও, এটা যেমনি লাগুক। দর্শক, দুধ বুকের স্তন থেকেই চষার কথা বলা হয়েছে। যদিও এটি দৃষ্টিকটু লাগে বলে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আল ওয়াকিদি, তবে ওয়াকিদি কিন্তু জয়নবকে অর্ধনগ্ন দেখে নবীর মুগ্ধ হওয়ার ঘটনাটি বর্ণনা করেছেন। আলেমরা ওয়াকিদিকে নানাভাবে অনির্ভরযোগ্য রাবি বলে সেটিকে দুর্বল বা জাল বর্ণনা বলেছেন। এদিকে এই বর্ণনাটি ওয়াকিদির হলেও এটিকে কিন্তু তারা সত্য বলে মেনে নিয়েছেন। যুগে যুগে নবীর ইজ্জত
ফালুদা হয় এমন বর্ণনা যেই করেছেন তাকেই হয়তো মেরেছেন, নয়তো তাকে মিথ্যাবাদী বলে নবীর সম্মান বাঁচিয়েছেন। আর যে বর্ণনাটি নবীর ইজ্জতকে বাঁচায় সেটি যেভাবেই হোক, যেই বর্ণনা করুক, তাকে সাদরে গ্রহণ করেছেন, এটি খুবই স্পষ্ট বিষয়। সহিহ হাদিস ও জাল হাদিস কিভাবে শনাক্ত হয়েছে এ নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসবে। আপাতত এই তর্কে না গিয়ে আপনার বিবেককে প্রশ্ন করুন, একই লোকের এক বর্ণনা মানা হবে, আরেক বর্ণনা নবীর সম্মানকে প্রশ্নবিদ্ধ করে বলে সেটিকে মানা হবে না কেন? মানলে দুটোই মানুন, না মানলে কোনোটি মানবেন না। যাই হোক, দুধ বুক থেকে চুষে পান করানোর কথা হোক অথবা পাত্রে ঢেলে পান করানোর কথা বলুক নবী, কোনোটাতেই নবীকে নিয়ে না হেসে পারা যায় না। অবশ্য হাদিসের শেষে প্রিয় নবীজির হাসির কথা আছে। সেটি কেমন হাসি কে জানে? সেই হাসি কি প্রমাণ করে না নবী আসলে কিভাবে বলেছেন কথাটি? দর্শক, দত্তক প্রথা বন্ধ হলো, জয়নবকে নবী পেলেন, সমালোচনা দূর করতে অনেকগুলো আয়াত নাজিল করলেন। দত্তক প্রথা বন্ধের পর সাহাবেদের সমস্যা নিরসনে নবী অদ্ভুত বিধান শোনালেন। এরপর কি নবী শান্ত হয়েছিলেন? না। নবী কি শান্তি পাচ্ছিলেন? না। কেন? এখানে আছে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। সেই ছোটবেলা থেকে জায়েদকে তিনি কাবার সামনে বড় দম্ভ করে, ঘটা করে ঘোষণা দিয়ে পুত্র বানালেন। গোটা আরব জানলো, মানলো, পুত্র সন্তানহীন মোহাম্মদ কি মহান, যিনি এক কৃতদাসকে নিজের পুত্রের মর্যাদা দিয়েছেন। অনুগত জায়েদ নবীর আদর ভালোবাসায় বড় হলে তার বিয়ের ব্যবস্থাও করলেন নবীর ফুফাতো বোন জয়নবের সাথে। জয়নব রাজি না হলে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে তাকে এই বিয়েতে রাজিও করালেন। সুন্দর চলছিল তাদের সংসার, কিন্তু বিয়ের পর মেয়েদের রূপ লাবণ্য একটু বৃদ্ধিই পায়। হঠাৎ এক রাতে জয়নবকে স্বল্প বসনে দেখে নবীর মনে জয়নবকে পাওয়ার ইচ্ছে হয়। কিন্তু ছেলের স্ত্রীর ক্ষেত্রে তো সমালোচনা হবে। সমালোচনা দূর করতে দত্তক প্রথা দূর করে দিলেন, একের পর এক আয়াত নামিয়ে অবশেষে বিয়েই করে দিলেন। জায়েদের মাধ্যমে তালাক থেকে শুরু করে বিয়ের প্রস্তাব দিলেন। নবী এতটাও মানুষ ছিলেন না। নবী হয়তো জয়নবের সাথে উদ্দাম যৌনতায় নগ্ন ও মগ্ন। যৌনতা শেষে ক্লান্ত হয়ে কামরা থেকে বের হয়ে হয়তো দেখেন জায়েদের অসহায় চেহারা, যে তার চোখের সামনে তার স্ত্রীর বিয়ে তার পিতার সাথে হতে দেখেছে, বাসর যাপন তার চোখের সামনেই হয়েছে। জায়েদের এই অসহায় চেহারা দেখে নবী হয়তো স্ত্রী জয়নবের সাথে সেক্স করেও মজা পাচ্ছিলেন না। লজ্জার সংকোচ বা সামান্য অপরাধবোধ ছিল তার। চিন্তা করলেন চোখের সামনে থেকে এই অসহায় চেহারাটা চিরতরের জন্য কিভাবে দূর করে দেওয়া যায়। দর্শক, এরপর নবীর প্ল্যান শুনে বিস্মিত, স্তব্ধ হতে হয়। নবী জায়েদ বিন হারেসকে তার চোখের সামনে থেকে দূর করার জন্য একটি নির্মম ব্যবস্থা করলেন। ৫ম হিজরির শেষ ভাগে নবী পালক পুত্রের স্ত্রী জয়নবকে বিয়ে করলেন। তারপর থেকেই নবী জায়েদকে একের পর এক যুদ্ধে সেনাপতি বানিয়ে পাঠান। এর আগের কোনো যুদ্ধেই নবী জায়েদকে যুদ্ধের সেনাপতি বানাননি। এই বিয়ের পর থেকেই জায়েদের প্রতি নবীর কি ভালোবাসা, সম্মান বেড়ে গিয়েছিল, নাকি আসলে যুদ্ধের সেনাপতি বানিয়ে জায়েদকে আসলেই তিনি এই দুনিয়া থেকেই দূর করে দিতে চেয়েছেন? সেটি বোঝা যায় পুরো প্রেক্ষাপটটি জানলে, নতুবা নানান কিতাবে আগে পরে না মিলিয়ে যেভাবে বর্ণনা আসে তাতে মনে হবে নবী জায়েদকে অত্যন্ত ভালোবাসতেন। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা দেখুন, মুজিবুর রহমান 15 খণ্ড পৃষ্ঠা 804 বলা হয়েছে, কোন স্থানে সৈন্য পাঠালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই দলের নেতা মনোনীত করতেন। যদি তিনি শেষ পর্যন্ত বেঁচে থাকতেন তাহলে তাকেই হয়তো তিনি তার খলিফা নিযুক্ত করে যেতেন। কি সুন্দর কথা, তাই না? যে নবী জায়েদকে কত ভালোবাসতেন। আহা দয়াল নবীর ভালোবাসা, আহা স্নেহ মায়া মমতা দেখলে আমাদের চোখ ভিজে ওঠে। আলেমরা আপনাকে এভাবেই বোঝাবে আর আপনি কাঁদবেন, কিন্তু প্রকৃত ঘটনা এই, নবী ৫ম হিজরির পরেই জায়েদকে যুদ্ধের সেনাপতি বানাতে থাকেন। পর্যায়ক্রমে 4টা ছোট যুদ্ধের পর ব্যর্থ হয়ে অবশেষে একটি বড় যুদ্ধ, অসম যুদ্ধ গাজওয়াতুল মুতআয় পাঠিয়ে সফল হন নবী, অর্থাৎ জায়েদ সেই যুদ্ধেই শহীদ হয়ে যায়। ছোট্ট যুদ্ধ বা সারিয়া, যে যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ না করে অন্যদের সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন, সেগুলো হলো সারিয়াতুল আইস হিজরি 6, সারিয়াতুল কুররাহ হিজরি 6, সারিয়াতুল জুমুম হিজরি 7, সারিয়াতুল হিসাম হিজরি 8ম বছর। সর্বশেষ হচ্ছে গাজওয়ায়ে মুতাহ, অর্থাৎ 8ম হিজরিতে সর্বশেষ যেটি। এই যুদ্ধটি খ্রিস্টান রোমকদের সাথে সংঘটিত মুসলিমদের প্রথম যুদ্ধ। মুসলিম বাহিনীতে ছিল মাত্র 3000 এবং খ্রিস্টান বাহিনীতে ছিল প্রায় 2 লক্ষ। বলুন তো, এটিকে যুদ্ধ নাকি নির্ঘাত মৃত্যু? নবী এই অসম যুদ্ধে প্রধান সেনাপতি বানিয়ে দেন জায়েদ বিন হারেসাকে। এতেই নবী সফল হন।
কারণ এই যুদ্ধেই জায়েদ মারা যান। নবী নিজেও অনেকটা নিশ্চিত ছিলেন এই যুদ্ধ মানেই নির্ঘাত মৃত্যু। জানতেন এমন অসম যুদ্ধের প্রধান সেনাপতি বেঁচে থাকার কথা না। তাই তিনি বলেও ছিলেন, জায়েদ মারা গেলে জাফর, জাফর মারা গেলে আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতি হবে। চলুন কিতাব থেকে দেখি। নবীদের কাহিনী, তৃতীয় খণ্ড, মোহাম্মদ আসাদুল্লাহ গালেব, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 513। জায়েদ বিন হারিসার নেতৃত্বে 3000 সৈন্যের অস্ত্র বাহিনী প্রেরিত হয়। পক্ষান্তরে বিরোধী বসরার রোমক গভর্নর সুরাহবিল বিন আমর আল গাসসানির ছিল প্রায় 2 লাখ খ্রিস্টান সৈন্যের এক বিশাল বাহিনী। যদি জায়েদ নিহত হয় তবে তার স্থলে জাফর বিন আবু তালিব সেনাপতি হবে। যদি সে নিহত হয় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। সরাসরি হাদিসটিও দেখে নিতে পারেন। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3935। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে বলেছিলেন, যদি জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায় তাহলে জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হবে। যদি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হবে। দর্শক শ্রোতা, এই হলো সম্পূর্ণ ইতিহাস, নবীর পালক পুত্রবধূ জয়নবকে বিয়ে করার পুঙ্খানুপুঙ্খ ইতিহাস। সম্পূর্ণ ইতিহাস জানবার পরে এটি কি নবী সুলভ তো নয়, বরং একজন সাধারণ মানুষ সুলভ কাজও মনে হয় না। ইতিহাসের একজন ঘৃণ্যতম মানুষের কাজকেও হার মানিয়েছে এই বিয়ের ঘটনাটি। কিন্তু এর সাথে আল্লাহ নামক একটি কাল্পনিক ক্যারেক্টার যুক্ত হয়েছে, এই যা। তাই বলে এটিকে পবিত্র বিয়ে বলা যায়? বিচার আপনাদের কাছে। সুদীর্ঘ আলোচনার পর আমরা যা জানলাম, আরবে দত্তক প্রথাটি একটি সার্বজনীন সুন্দর প্রথা হিসেবেই টিকে ছিল, কারো কোনো সমস্যা হচ্ছিল না। সম্ভ্রান্ত পরিবারের লোকেরা ঘটা করেই দত্তক নিত। পুত্র সন্তানহীন ইসলামের নবী মোহাম্মদও কাবার সামনে ঘোষণা দিয়ে তার দাস জায়েদ বিন হারেসাকে পোষ্যপুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই থেকে জায়েদ বিন হারেসা হয়ে উঠল জায়েদ বিন মোহাম্মদ। নবী তার ছেলে হিসেবে জায়েদকে বিয়ে দেন তার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে। জায়েদের গায়ে দাসত্বের দাগ থাকায় ফুফাতো বোন এবং তার ভাই এই বিয়েতে সম্মত ছিলেন না। নবী সূরা আজহারের 36 নম্বর আয়াত নাজিল করে বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন নারী পুরুষের জন্য অন্য কিছুর এখতিয়ার থাকে না। জয়নব এবং তার ভাই এই আয়াত শুনে এই বিয়েতে সম্মত হন। কিন্তু বিয়ের 1-2 বছরের মাথায় এক ঘটনা ঘটে। নবী কোনো কারণে জায়েদের ঘরে গিয়ে জয়নবকে স্বল্প পোশাকে দেখে মুগ্ধ হন বা তার মনের পরিবর্তন ঘটে। এরপর থেকেই জায়েদ ও জয়নবের মাঝে মনোমালিন্য শুরু হয়। যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করে কোরআনের বিধান নামিয়ে এই বিয়েটি স্বয়ং নবীর উপস্থিতিতে হয়, সেই বিয়ের পর এই মনোমালিন্য হওয়ার প্রশ্নই আসে না। প্রশ্ন জাগে, জয়নব তাহলে আল্লাহর আইন লঙ্ঘন করলেন? নবীর আদেশ অমান্য করলেন? তার কাছে আল্লাহ নবীর আদেশের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠল দাসত্বের ব্যাপারটি। জায়েদ তো নবীর পুত্র, দোজাহানের বাদশার একমাত্র পুত্র কি সম্মানিত নয়? দ্বিতীয়বার আয়াত নাজিল হতে পারত তাদের মনোমালিন্য দূর করার জন্য। কিন্তু নবী মনে মনে তীব্র ইচ্ছা রাখলেন, জায়েদ ও জয়নবের তালাক হলে তিনি জয়নবকে বিয়ে করবেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নামাতে গিয়ে আয়াতেও তার মনের সুপ্ত বাসনার জানান দিয়ে ফেলেছেন অসতর্কতায়। সমালোচনা তীব্র থেকে তীব্র হচ্ছিল, নবী আফসোসও করেছিলেন এই নিয়ে। তাই নবীর সর্বাধিক প্রিয় তরুণী স্ত্রী আয়েশা বলেছিলেন, কোনো আয়াত মুছে দেওয়ার ক্ষমতা থাকলে এই আয়াতটি নবী মুছে দিতেন। এইভাবেই জায়েদের তালাকের আগেই নবীর জয়নবকে বিয়ের ইচ্ছে পোষণের মাধ্যমে আমরা বুঝতে পারি নবী ও জয়নবের মাঝে কিছু চলছিল হয়তো। কিন্তু পালক পুত্র তো আপন পুত্রের মতোই। সমাজে সবার মন এবং মননে, ইসলামের বিধানে সব জায়গায় পুত্রবধূকে কিভাবে বিয়ে করবেন তিনি? তাই একের পর এক আয়াত নাজিল করে সমাজের এই সুন্দর প্রথাটি নবুয়তের 18 বছর পর দূর করে দেন নবী মোহাম্মদ। আয়াত নাজিল হয় সূরা আহজাবের 4 ও 5 নম্বর আয়াত। পুষ্যপুত্র আপন পুত্র নয়, তাদের পালক পিতার নামে না ডেকে আসল পিতার নামে ডাকো ইত্যাদি বলে তিনি সমাজ থেকে দত্তক প্রথাটি দূর করে দিলেন। এখন পালক পুত্রের বউকে বিয়ে করা জায়েজ হয়ে গেল। রাস্তা ক্লিয়ার হলে জায়েদের মাধ্যমেই জয়নবের কাছে বিয়ের প্রস্তাব পাঠান আমাদের প্রিয় নবী। সাধারণত আলেম ওলামারা বলে থাকেন দত্তক প্রথাটি ভালো না, তাই এই কুপ্রথাটি হারাম করে দিতেই নবী ও জয়নবের বিয়ের ব্যবস্থা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। অথচ প্রকৃত বাস্তবতা হলো জয়নবকে বিয়ে করার প্রয়োজন ছাড়া এই দত্তক প্রথা হারামের কোনো কারণ দেখা যায়নি গোটা আরবে। এছাড়া পালক পুত্রের স্ত্রী যে আপন পুত্রের মতো নয়, তাকে যে বিয়ে করা যায়, এই কথাটি বিয়ে করেই কেন বোঝাতে হবে নবীকে?
শুধুমাত্র বললেই কি হতো না অন্যান্য যাবতীয় বিধানের ক্ষেত্রে, আয়াত পরিবর্তনের ক্ষেত্রে আল্লাহ ও নবীর কথা আদেশ বা নিষেধে কি যথেষ্ট নয়? হিসেব কিছুতেই মিলছে না। এমনও না যে আরবের লোকেরা পালক পুত্রের বউকে বিয়ে করার জন্য মুখিয়েছিল, কিন্তু সমাজের এই কুপ্রথাটির কারণে তারা তাদের ইচ্ছে ও বাসনা পূরণ করতে না পেরে কষ্ট পাচ্ছিলেন, যে কারণে আল্লাহর এই কুপ্রথাটি নবুয়তের 18 বছর পর গিয়ে দূর করতে হলো। বরং একমাত্র একটি ঘটনাই ঘটেছে গোটা আরবে, যেখানে একজন শ্বশুর তার পুত্রবধূকে বিয়ে করতে চাইছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ। দীর্ঘদিন যাবৎ প্রথিত সমাজের একটি কুপ্রথা দূর করতে হলে আগে তার প্রচার প্রচারণা চালিয়ে সেটির মন্দ ও অশোভন দিকগুলো তুলে ধরা হয়, এটাই উচিত। কিন্তু এক্ষেত্রে হলো ভিন্ন ব্যাপার। যতক্ষণ না নবীর পালক পুত্রকে বিয়ে করার শখ হলো, তার আগ পর্যন্ত এই দত্তক প্রথার কোনো খারাপ দিক নবী কিংবা আল্লাহর চোখে পড়েনি। কি হাস্যকর! জয়নবকে বিয়ে করার পথ তৈরি করতেই দত্তক প্রথাটি চিরতরে বন্ধ হলো। পৃথিবীর সকল বঞ্চিত অনাথ এতিম শিশুরা একজন নতুন মা হারালো, মায়ের নতুন কোল হারালো, বাবার ভালোবাসা, স্নেহ, অভিভাবকত্ব হারালো, সর্বোপরি একটি পরিবার হারালো। এতদিন ধরে চলে আসা মা ও ছেলের মাঝে যৌন সম্পর্কের বীজ ঢুকিয়ে পর্দা প্রথা জারি হলো মা ও ছেলের মাঝে। বাবা ও মেয়ের মতো সম্পর্কেও সন্দেহ ঢুকিয়ে বাবা থেকে মেয়েকে দূর করা হলো পর্দার মাধ্যমে। একজন মানুষের ঘরে এত স্ত্রী দাসী থাকার পরেও তার পুত্রবধূকেও তার বিয়ে করতেই হলো। পৃথিবী থেকে দত্তক প্রথার মতো এত সুন্দর একটি প্রথা দূর করে হলেও দীর্ঘদিনের প্রচলিত প্রথা হঠাৎ বন্ধ হওয়ায় সাহাবাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পোষ্যপুত্রদের তাদের মায়ের সঙ্গে পর্দা জরুরি হয় একটি সমস্যা, এটা মানতে পারেননি সাহলাহ নামক এক সাহাবী। এই সমস্যা দূরীকরণে নবী জোয়ান পুত্রকে দুধ পান করিয়ে দেওয়ার মতো অশোভন, অসুন্দর, কুৎসিত, অস্বস্তিকর বিধানও শুনিয়েছেন। অবশেষে জায়েদের অসহায় চেহারা দেখে নবী হয়তো জয়নবের সাথে জমিয়ে কিছু করতে পারছিলেন না, তাই এই বিয়ের পর থেকেই জায়েদকে নানান যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠানো শুরু করলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে জায়েদ বেঁচেই ফিরছিলেন প্রতিটি যুদ্ধ থেকেই। অবশেষে প্রায় 2 লাখ খ্রিস্টান বাহিনীর বিপরীতে মাত্র 3000 মুসলিম সৈন্যের একটি অসম যুদ্ধ মুতা যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়ে জায়েদকে চিরতরে তার চোখের সামনে থেকে সরিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে একটি বিয়ের জন্য এত ভোগান্তিতে পৃথিবীবাসীকে ভুগতে হয়েছে কিনা আমাদের তা জানা নেই। আজও যখন কোনো সচেতন এবং শিক্ষিত মানুষ নবীর এই পালক পুত্র বধূকে বিয়ে সংক্রান্ত বিষয়ে কোনো সমালোচনা করে, তখন নবীর অনুসারীরা শকুনের দলের মতো সমালোচকদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এই সভ্য সুন্দর পৃথিবীতে আমরা চাই না এই অসভ্য বর্বর বাকস্বাধীনতা হরণ। কথা না বললে কি কেউ সত্য মিথ্যা জানতে পারবে? ভালো মন্দ বুঝতে পারবে? কথা বললে, সত্য বললে, এমনকি মুসলিমদের লেখা ইতিহাস থেকেই বলা হলে তার উপর কেন আঘাত হানা হবে?